এই ধরো একদিন যদি ব্লগ না শেয়ার করি, তখন যখন তোমরা অনেকে আমাকে মেসেজ করে জিজ্ঞেস করো যে আজকে কেন ব্লগ শেয়ার করিনি, কী হয়েছে, বা এদিকে ধরো আমার চেনা মানুষই আমাকে মেসেজ করে বললো যে আজকে তোমার ব্লগ দেখতে পারলাম না, বা আজকে তোর ব্লগ দেখতে পারলাম না, কী ব্যাপারে। এগুলো শুনতে কী যে ভালো লাগে আমি কি বলবো। এই গ্রাইন্ডারটা না আমি জানো তো মেসো থেকে কিনেছি, আর ভীষণ ভালো হয়েছে এই চপারটা। আর আজকে আমি এই প্রোটিন ব্রেকফাস্টটা বানাচ্ছিলাম, মানে একটা চিলা। এটার রেসিপি আমি তোমাদের সাথে খুব শীঘ্রই শেয়ার করবো। এটা কিন্তু যেরকম খেতে হেলদি আর সেরকম ডেলিসিয়াস, আর দেখতেও দারুণ হয়। আর এদিকে আমি সব ফ্রুটসগুলোকে কেটে নিচ্ছিলাম খাবো বলে। আর এই যে এটা বানিয়েছিলাম চিলাটা, এটা কিন্তু কায়রারও ভীষণই ফেভারিট একটা ডিশ। আর আজকে জানো তো বজরংবলীকে একটা ড্রেস পরালাম। এই গ্রিন ড্রেসটা আমার খুব ভালো লাগে, আর ভাইকে খুব ভালো মানায়ও এটা। আমি বলেইছিলাম যে আমি আমার বজরংবলীকে ভাই বলেই ডাকি, তাই জন্যই বললাম ভাইকে খুব ভালো মানায় এটা। আর এদিকে আমি এই খাবারটা পাঠিয়ে দিচ্ছিলাম, আর একটু ওয়ার্কআউটও করে নিয়েছিলাম, কারণ কি এরপরে আমাকে কাজে বেরোতে হবে। তাই জন্য ওয়ার্কআউট করে রেডি টেডি হয়ে কাজে চলে গেলাম। আর এদিকে বাড়িতেও তাড়াতাড়ি ফিরতে হবে, কারণ আমি আজকে বানাবো দুপুরবেলা একটা সুন্দর লাঞ্চ। সেই লাঞ্চটা কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও। আর বিকালে এই বাতাসের গর্জন আর এরকম একটা ওয়েদার, সত্যি এই ওয়েদারটা কিছু জনের জন্য ভালো, আবার কিছু জনের জন্য খারাপ। যারা বাইরে আছে তারা অবশ্যই ভাবে যে কখন বাড়ি আসবে এই রকম ওয়েদারে। আর দেখো আজকাল যা বাজ পড়ে, সত্যি খুব ভয় লাগে। আগে কিন্তু যখন আমরা ছোটো ছিলাম এত বাজ কিন্তু পড়তো না, জানি না, আমার তো এটাই মনে হয়। আর এদিকে বাড়ি ফিরে আমি চলে এলাম আমার নাইট কেয়ার করতে। তার কারণ স্কিনটাকেও ভালো রাখা খুবই দরকার, হাইড্রেট রাখা দরকার। আর এই অয়েলটা আমি অলওয়েজ ইউজ করে থাকি। তোমাদের যদি কারোর লিঙ্ক লাগে আমাকে কমেন্ট করে, আমি লিঙ্ক শেয়ার করে দেবো। দেখো এখানে কত 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 নোংরা থাকে সারাদিনে, সেটা কিনা এই টিস্যুর মধ্যে চলে এলো। এতটাই ভালো এখানে মেকআপ রিমুভ হয়। এছাড়াও তোমার ব্ল্যাক হেডস, ডার্ক সার্কেল, যত হোয়াইট হেডস আছে সব কিন্তু এটাতে রিমুভ হয়ে যায়। তোমাদের সাথে না আমি একটা টিপস শেয়ার করছি। জানো তো যখন আগে রাত্রিবেলা ঘুম আসতো না, দেরি করে ঘুম আসতো, তখন খুব একটা ডিপ্রেশন লাগতো। মানে এই যে ঘুম আসছে না, সকালবেলা তাড়াতাড়ি উঠতে হবে, কারের স্কুল থাকে, এরকম একটা ব্যাপার। বাট আমি রিসেন্টলি রাত্রিবেলা নাইট কেয়ার করার পর কানে হেডফোন নিয়ে হলেও বা স্পিকারে হলেও আমি কিছু মোটিভেশনাল স্পিচ, এখন আবার মোটিভেশনাল স্পিচ বলতে সেটাতে প্রচুর কন্ট্রোভার্সি হচ্ছে কাউকে একটা নিয়ে, তো এবার ছাড়ো সেসব। আমি একটু কৃষ্ণ ঠাকুরের বাণী বা শ্রীকৃষ্ণের কথা কাহিনী বা কিছু মোটিভেশনাল স্পিচ যেগুলো খুব ভালো জ্ঞানী গুণী ব্যক্তিরা দিয়ে থাকেন, সেগুলো শুনি। আর সেগুলো শুনতে শুনতে না ঘুম চলে আসে, আর খুব একটা পজিটিভনেস আসে। ফলে না সকালবেলা যখন ঘুম থেকে উঠি তখন কি ওই জিনিসটাই মাথায় ঘোরে, ওই পজিটিভনেসটাই সারাক্ষণ চলে। তো সেটা কিন্তু খুব ভালো একটা দিক। তোমরাও যাদের এরকম একটা ডিপ্রেশনস আসছে, মানে ধরো রাতে ঘুম আসছে না, কিছু নিয়ে চিন্তা হচ্ছে, কিছু নিয়ে ভাবছো, বা তোমাদের দরকার খুব পজিটিভনেসের, এটা কিন্তু তোমরা ট্রাই করতে পারো। এটা কিন্তু খুব এফেক্টিভ একটা জিনিস, আর এটা সত্যি আমি করে অনেকটা ফল পেয়েছি, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। ভালো থাকার সাথে ভালো মন রাখাটাও খুব দরকার, মানে মন ভালো রাখাটা, তাই কি না বলো তো। দেখা হবে নেক্সট ব্লগে, টাটা।